সোনাপুর গ্রামে এক কৃষক তার স্ত্রীকে নিয়ে বসবাস করত। আচ্ছা গিন্নি, আমি জঙ্গলের ওই পাশ দিয়ে অনেকক্ষণ ধরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তো তোমাকে তাই বলতে এলাম। চলো যাই, একটু দেখে আসি তো। তারপর কৃষক তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল, যেদিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছিল। দেখো দেখো, ওই তো একটি বাচ্চা শিশু কাঁদছে। ইস, দেখো না, কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কাঁদছে। কে যে ওকে এখানে ফেলে রেখে গেছে, কে জানে। তুমি বাচ্চাটাকে নিয়ে এখানে বসো, আমি দেখি আশেপাশে খুঁজে দেখি বাচ্চাটার কাউকে পাই কি না। আশেপাশে হয়তো ওর কেউ থাকতেও পারে। এত ছোট বাচ্চা কেউ কি ফেলে যায়? না গিন্নি, আশেপাশে তো কাউকেই দেখলাম না। এখন কি করা যায় বলো তো? কি আর করা যাবে, এতটুকু দুধের শিশুকে তো আর এই জঙ্গলে ফেলে রেখে যেতে পারি না। চলো আমরা ওকে নিয়ে যাই। আমরা ওকে নিয়ে যাব, পরে যদি কেউ এসে ওকে খোঁজে? সে যখন খুঁজবে তখন দেখা যাবে। আপাতত ওকে তো আমরা নিয়ে যাই। আমাদের তো কোনো সন্তান নেই। দেখো, আল্লাহ তাআলা আমাদের জন্যই ওকে পাঠিয়েছেন হয়তো। আচ্ছা, তবে তোমার কথাই থাক। চলো ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। ওকে তো নিয়ে আসছি। এখন ওকে যদি কেউ খোঁজ করতে না আসে, তবে ও আমাদের মেয়ের পরিচয়েই আমাদের কাছে বড় হবে। বুঝেছো? হ্যাঁ, ও আমাদের মেয়ে হয়েই আমাদের কাছে থাকবে। শোনো না, আমি মনে মনে ওর জন্য একটা নাম ঠিক করেছি। আচ্ছা তাই? তো কি নাম ঠিক করলে বলো তো শুনি। ওর নাম আমি রেখেছি মিলি। ওকে আমরা মিলি বলেই ডাকবো। কি গো মিলির মা, খাবার রান্না কি হলো? তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে মাঠে যেতে হবে। অনেক কাজ পড়ে আছে। তুমি মিলির পাশে একটু বসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। এই যে মিলি, এতক্ষণে তোর বাড়ি আসার সময় হলো। কোথায় কোথায় যে সারাদিন ঘুরে বেড়াস, তোকে তো খুঁজেই পাওয়া যায় না। মা, আমি একটু খেলা করতে গিয়েছিলাম। সারাদিন বাড়ি বসে বসে কি করব বলো তো? সারাদিন শুধু খেলা খেলা আর খেলা, একটু মায়ের পাশে বসতেও তো পারিস। নে আয় তো, এখন একটু তোর চুলে তেল দিয়ে চুলটাকে বেঁধে দি। আচ্ছা ঠিক আছে, এই আমি বসলাম, দাও তুমি এখন তেল লাগিয়ে। এভাবেই কৃষকের পরিবারে মা বাবার ভালোবাসা নিয়ে একটু একটু করে বড় হয়ে উঠল মিলি। এই যে এসেছে তোমার গুণবতী মেয়ে, সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। বলি, এখন তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, একটু ঘরের কাজ বাজে মন দে। আরে, তুমি আমার মেয়েকে ওভাবে বকো না তো। আগে শ্বশুর ঘরে যাক, তারপর না ঘরের কাজে মন দেবে। এত আগে তাড়াহুড়ো করছো কেন? তুমি ঠিক বলেছো বাবা, মা শুধু শুধু চিন্তা করে। আমি তোমাদের ছেড়ে শ্বশুর ঘরেও যাব না, আর ঘরের কাজও শিখবো না। মেয়েটাকে ডাকো তো, ও আমাদের সঙ্গে খেয়ে নিক। কোথায় গেল মেয়েটা? এই যে বাবা, আমি চলে এসেছি। বাবা তুমি খেয়ে নাও, আমি পরে মায়ের সঙ্গে খাবো। মা, আমি এখন একটু নদীর ঘাটে যাচ্ছি পানি আনতে। আজকে দেখি নদীর ঘাট একেবারেই ফাঁকা, কেউই নাই। একা একা আর কি করা, তাড়াতাড়ি পানি নিয়ে বাড়ি চলে যাই। কে একা একা নদীর ঘাটে বসে রয়েছে? দেখি তো একটু এগিয়ে। কে ওই মেয়েটা? মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, একা একা পানি নিতে এসেছে। মেয়েটার সঙ্গে কি একটু কথা বলবো? না থাক, অন্য একদিন বলবো। হঠাৎ করে কথা বলতে গেলে আবার যদি কিছু মনে করে।
ওই তোরা যাচ্ছে, আজকে ওদের সঙ্গে কথা বলবোই। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে তোমাকে। আজকে আমি যাই, পরে একদিন আবার কথা হবে। কে ওই ছেলেটা? ছেলেটাকে কি তুই চিনিস? না, চিনি না। তবে সে যেই হোক, ছেলেটা কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আমি তো ভাবতেই পারছি না অত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে আমাকে পছন্দ করেছে। আচ্ছা, তা তুই কি করে বুঝলি তোকে অনেক পছন্দ হয়েছে তার? তুই কি দেখলি না কেমন করে আমার দিক তাকিয়েছিল, আর কি মিষ্টি করে বলল যে আমাকে তার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা, হয়েছে, চল এখন বাড়ির দিকে যাই। মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি হয়েছে, কি বলবি বল। আমাদের গ্রামে জাফর চাচা আছে না, ওনার মেয়ে মিলি, ওকে আমার অনেক ভালো লেগেছে। আমি ওকে বিয়ে করতে চাই। তুমি জাফর চাচার সঙ্গে কথা বলো না মা। কেমন মেয়ে কি দেখি, সবকিছু খোঁজ তো আগে নিতে হবে, তারপর না কথা বলবো। আমি খোঁজ নিয়েছি মা, মেয়েটি অনেক ভালো, অনেক শান্ত স্বভাবের, আর মেয়েটি দেখতেও অনেক সুন্দর। দেখো, তোমার পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে আমি খবর নিয়ে দেখব। এই যে মেয়ে, শোনো, তোমার নাম কি? আমার নাম মিলি। ও আচ্ছা, তুমি এই গ্রামে জাফর শেখের মেয়ে? জি হ্যাঁ, আমার বাবার নাম জাফর শেখ। আচ্ছা, তোমাদের বাড়িটা কোন দিকে? আমাকে একটু চিনিয়ে দাও তো। আচ্ছা, সামনে এগিয়ে গিয়ে দুইটা রাস্তা, ও ডান দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তার পাশেই আমাদের বাড়ি। আচ্ছা ঠিক আছে, তবে তুমি এখন যাও। মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ ভারী সুন্দর। এখন দেখি খোঁজ খবর নিয়ে। এই যে আপা, আপনি তো এদিকে খুব একটা আসেন না, তো কোথায় চলেছেন? এই তেমন কিছু না, আসলাম এদিকে একটু ঘুরতে, যাব একটু জাফর শেখের বাড়িতে। ও আচ্ছা, জাফর শেখের বাড়িতে যাবেন? তা কি জন্য আপা, মেয়ে দেখতে যাচ্ছেন বুঝি? হ্যাঁ, সে আপনি ঠিকই ধরেছেন, তবে মেয়ে আমি আগে থেকেই দেখেছি, আজকে আসলাম একটু খোঁজ খবর নিতে। তা কেমন দেখলেন, মেয়ে কি আপনার পছন্দ হলো? মেয়ে তো আমার পছন্দ হয়েছে, এজন্য যাচ্ছিলাম ওর বাবা মার সঙ্গে কথা বলতে। মেয়েকে আমার ছেলেরও অনেক পছন্দ। হ্যাঁ, মেয়ে তো ভালোই, কিন্তু মেয়ে তো জাফর শেখের নিজের মেয়ে না। ওকে তো জাফর শেখ জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল। যার নাম পরিচয়ের কোনো ঠিক ঠিকানা নেই, তাকে কি আপনি আপনার ছেলের বউ করবেন? কি বলেন, ওই মেয়ে জাফর শেখের নিজের মেয়ে নয়, কুড়িয়ে পাওয়া মেয়ে? এ কথা তো আমরা জানতাম না। না না, তবে আমি এই মেয়েকে আমার ছেলের বউ কিছুতেই করতে পারবো না। আচ্ছা, আমি তবে আজকে যাই। শোন বাবা, আমি তোর কথা মতো মেয়েটিকে দেখতে গেছিলাম। মেয়েটিকে আমি দেখেছি, আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা সমস্যা আছে। মেয়েটিকে তোমার পছন্দ হয়েছে মা, তবে আর সমস্যা কিসের? সমস্যা হচ্ছে মেয়েটি জাফর শেখের নিজের মেয়ে না, জঙ্গলে কুড়িয়ে পাওয়া মেয়ে। আমি তো নাম পরিচয়হীন একটা মেয়েকে নিজের বাড়ির বউ করে আনতে পারি না। ছোটবেলা থেকেই মিলি ওদের কাছে মানুষ হয়েছে, ওদের মেয়ের পরিচয়ে বড় হয়েছে, এটাই কি যথেষ্ট নয় মা?
আচ্ছা ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আস্তে আস্তে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপনি তো মিলির মা, তাই না? জি হ্যাঁ, আপনি কে? আমাকে আপনি চিনবেন না, আমি এসেছি আপনাকে একটা জরুরি কথা বলতে। আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, ও আপনার মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু আমি খবর নিয়ে দেখেছি আপনার মেয়ে নিজের মেয়ে নয়, ওটা আপনার কুড়িয়ে পাওয়া মেয়ে। আর আমি একটা কুড়িয়ে পাওয়া মেয়েকে তো আমার বাড়ির বউ করতে পারি না, যার কোনো নাম পরিচয় কিছুই জানা নেই। তাই আমি এই বিয়েতে রাজি নই। কিন্তু আমার ছেলে কিছুতেই আমার কথা বুঝতে চাইছে না। আপনাদের কাছে যদিও আসে, তখন আপনারা বলবেন যে আপনাদের মেয়েকে আপনারা বিয়ে দেবেন না, তবে ও আর পাগলামি করবে না। আর আমি যে আপনাদের কাছে এসেছিলাম তা আপনারা ওকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলে যদি আমাদের এখানে আসে তবে আমি তাকে বুঝিয়ে বলবো। আর আমার মেয়ের জন্ম পরিচয় নিয়ে যাদের অসুবিধা আছে, আমি তেমন ঘরে আমার মেয়েকে বিয়েও দিতে চাই না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, আজ তবে আমি আসি। মিলির জন্ম পরিচয় নিয়ে আমার কোনো অসুবিধা নেই। আমি সবকিছু জেনে শুনেই মিলিকে বিয়ে করতে চাই। আপনারা যদি অনুমতি দেন তবে আমি মিলিকে বিয়ে করে নিয়ে যেতে চাই। না বাবা, তা হয় না। এ বিয়েতে তোমার মায়ের মত নাই। তোমার মায়ের মতের বিরুদ্ধে গিয়ে মিলিকে তোমার হাতে আমরা তুলে দিতে পারি না। মা যে বিষয় নিয়ে আপত্তি করছেন সে বিষয় নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার কাছে মিলির অতীত কোনো ব্যাপার না, বর্তমান যে পরিচয়ে আছে সেটাই আমার জন্য যথেষ্ট। দয়া করে আপনারা আর কেউ আপত্তি করবেন না। তারপর সবাই মিলে অনেক আনন্দে মিলি আর রাহুলের বিয়ের দিন ঠিক করলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও। ধন্যবাদ।